নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। দেখে নেব খবরের দুনিয়ায় আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের একাধিক সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। এর জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1400 এর বেশি হয়েছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ইসরায়েল লেবানন সীমান্তে নতুন নিরাপত্তা চুক্তির পরও উত্তেজনা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে সেনা মোতায়েনের প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ আগামী কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। ফিফা বিশ্বকাপ 2026-এ কলম্বিয়া ও পর্তুগালের গোলশূন্য ড্রয়ের পর গ্রুপ সেরা হয়ে শেষ 32-এ উঠেছে কলম্বিয়া। ইংল্যান্ড পানামাকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। একই দিনে ক্রোয়েশিয়াও শেষ 32-এ জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর স্কটল্যান্ডের প্রধান কোচ স্টিভ ক্লার্ক পদত্যাগ করেছেন। কঙ্গোতে ইবোলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। কয়েকশো মানুষের অবস্থান এখনো অজানা বলে আন্তর্জাতিক স্বাস্থ্য মহলের আশঙ্কা। আফগানিস্তানে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। একাধিক প্রদেশে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই ছিল আজকের দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।